ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো আজকে এখন মনে হলো যে একটা ব্লগ স্টার্ট করি। তো দেখো এতটা বৃষ্টি পড়ছে, আর আমাদের এদিকে কীরকম হচ্ছে বলো তো, যে এত রোদ দেয় যে রোদে হয়তো রোদে বুঝি আমরা মরেই যাব। তারপর 1-2 মিনিট পরে দেখো আবার এতটা বৃষ্টি চালু হয়ে যায় যে বৃষ্টির জন্য দেখো আমার কথাগুলো ভালো করে শুনতেই পাচ্ছে না। আর এদিকে দেখো আমি দুপুরে রান্না বসাবো, তো রান্না বসার জন্য আমি রেডি হয়েছি। তো এতটাই বৃষ্টি পড়ছে যে আমার মেয়েটা আমাকে ছেড়ে যাচ্ছে না, আর রান্না করতে যাব ওকে নিয়ে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমি একটু বসে বসে আছি। তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু ব্লগটা স্টার্ট করে নিলাম। আর দেখো আমার মেয়েকে দেখো এদিকে, মামার এদিকে আসো আসো, ফ্রেন্ডদের একটু হাই করে যাও, আসো আসো। আর আমার মেয়ে দেখো এদিকে কি কাণ্ড করছে, ও কাণ্ড দেখে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। দেখো আমি প্লাস্টিকের মধ্যে চিনি রেখেছি, তো দেখো ও চিনিগুলো সব বের করে কি বলবো। আর ও চিনিগুলো দেখো মুখের মধ্যে হাতের মধ্যে কীরকম করে নিয়েছে চিনি খাওয়ার জন্য। যেহেতু চিনিটা বেশি খাওয়া ভালো না, তো তবুও দেখো ও চোর করে খাচ্ছে ঘরের মধ্যে। তো আমি ওকে দেখতে পেয়ে ডেকে নিয়ে আসলাম। তারপর দেখো একটু বৃষ্টি ছেড়েছে, তারপর আমি আমার মেয়েকে ঘুমিয়ে আমি সোজা চলে গেলাম রান্না করতে। আর রান্না করতে গিয়ে না আমি তোমাদেরকে ক্যামেরা অন করে দেখাতে পারিনি। তো তারপর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো যেটা হচ্ছে আজকে বৃষ্টির দিনে স্পেশাল রান্না করেছি, যেটা হচ্ছে কচু পাতা সেদল দিয়ে ছ্যাঁকা বানিয়েছি। সত্যি জানো তো সেদল দিয়ে কচু পাতা ছ্যাঁকা খেতে না অনেকটাই স্বাদ লাগে। তো তোমরা কারা কারা ছ্যাঁকা খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তার জন্য আজকে আমি ছ্যাঁকাটা বানিয়ে নিলাম, আর সত্যি ছ্যাঁকাটা এত টেস্টি হয়েছে তোমাদের কি বলবো। তো তারপর দেখো আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি, তো সবাইকে খেতে দিয়েছি, আর আমার জন্য এদিকে ভাত বেড়ে নিয়েছি। আর জানোই তো আমাদের নিয়ম একটা কি, যে সবাইকে খেতে দিয়ে তারপর নাকি বাড়ির বউদের খেতে হয়। ওই জন্য আমি সবাইকে খেতে দিয়ে আমার জন্য ভাতটা বেড়ে নিলাম। আর জানো তো এতটা বৃষ্টি পড়ছে কি বলবো, ভিডিও করতেও আর ইচ্ছে করছে না। তো তবুও কী করবো, ভিডিও তো স্টার্ট করেছি, ভিডিও তো করতেই হবে। তারপর আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম সোজা ঘরে মাথা আঁচড়াতে। আর তোমরা অনেকেই হয়তো ভাববে যে হ্যাঁ, তোমাকে সকালবেলা অন্য নাইটিতে দেখলাম, এখন আলাদা নাইটি। তো সত্যি কথা বলতে বলো তো কি, আমি রান্না করতে করতে না একদম আমার নাইটিটা ভিজে গেছিলো। তো তার জন্য আমি নাইটিটা চেঞ্জ করে নিয়ে মাথাটা আঁচড়াচ্ছি। আর বৃষ্টির দিনে জানো তো একটু ভেজা থাকলে একটু ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য আমি নাইটিটা চেঞ্জ করে নিয়ে মাথাটা আঁচড়ালাম। হ্যাঁ, তোমাদেরকে মাথা আঁচড়াটা তোমাদেরকে কেন দেখালাম বলো তো। আর যে মেয়েদের না মধ্যসিঁথি করে যতটা সিঁথিটা লম্বা হবে ততটা নাকি আয়ু বাড়ে। তো তার জন্য আমি মধ্যসিঁথিটা একটু লম্বা করে নিয়ে চওড়া করে আমি সিঁদুরটাকে পরে নিলাম, যাতে আমার স্বামীর আয়ু বাড়ে। আর হ্যাঁ, সিঁদুর পরতে গেলে না চুলটা বেঁধে রেখে তারপর সিঁদুর পূব দিকে মুখ করে সিঁদুর পরতে হয়, এটা কিন্তু বউদের নিয়ম। আর আমি সিঁদুর পরে সোজা চলে আসলাম আমার ঘরে। আমি যে জামা কাপড়গুলো অনেকটা জামা কাপড় ভিজে ছিল, তো ওগুলো শুকোতে দিয়েছি বারান্দার মধ্যে। তো কিছুটা জামা কাপড় শুকিয়েছি, আমার মেয়ের জামা কাপড়, তো আমি নিয়ে এসে র্যাকের মধ্যে রাখছি। আর বলো তো কি, বাচ্চারা বলো তো কীরকম করে বৃষ্টির দিনে না বাচ্চাদের নিয়ে না অনেকটা অসুবিধা হয়। কেন বলো তো, যে ওরা না এইদিকে একটু জিঙ্গিয়ে ওদেরকে বারণ করবে যে মা তুমি বৃষ্টিতে নামবে না, ওরা দেখো কোন চোখের আড়ালে ওরা বৃষ্টিতে নামবে। আর জামা কাপড় তো অনেকটাই ভিজে এনে খুলে রাখবে, তো ওর জামা কাপড়টা একটু বেশি ভিজানো থাকে। তো তার জন্য বলো তো কি বৃষ্টির দিনে অনেকটাই সমস্যা হয়ে যায়। আর এদিকে দেখো আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলোকে আমরা ট্যাপাই বলি, যে ট্যাপাই অথবা ভাইয়ের। এগুলো বৃষ্টির দিনে যেগুলো জমি থাকে না, জমির মধ্যে আল থাকে, তো আলের মধ্যে এগুলো বসালে অনেকটাই মাছ পড়ে। তো এগুলো দেখো আমরা না বৃষ্টির দিনে তো আর কিছু কাজ করতে পারি না, তো এগুলো আমরা ঘরে বসে বসে এই ট্যাপাইগুলো আমরা বানাই, যেটা হচ্ছে বাঁশ দিয়ে। এগুলো কিন্তু বাঁশ দিয়ে বানানো হয়। তো দেখো আমরা কিছুটা ট্যাপাইয়ের অর্ডার ছিল, তো অনেকটা ট্যাপাই বানিয়ে রেখেছি, তো লোকে এসে নিয়ে যাবে। তো তার জন্য দেখো আমি ট্যাপাইগুলো তোমাদেরকে একটু দেখালাম। আর এদিকে বলো তো কী হয়েছে, মেশিনটার ওদিকে না কী হয়েছে বলো তো, একটু না জল পড়ছিল, জানি না কি হয়েছে, টিনের উপর তো জল পড়ছিল। তার জন্য আমি কী করলাম বলো তো, ওইদিকে আমার বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে আমার মেশিনের ওপাশে যে টেবিলটা দেখতে পাচ্ছ ওইদিকে আমি কিন্তু একটা প্লাস্টিক দিয়ে মুড়ে নিয়েছি। কেননা জল পড়ছে, আমি জানি না আজকে নতুন করে জল পড়ছে, হয়তো টিনটা একটু ফুটো হয়ে গেছে, আমি জানি না, এর আগে তো এরকম হয়নি। তো তার জন্য আমি ওইদিকে একটু ঢেকে দিয়েছি।
আর জানোই তো মানে কী হয় বলো তো, টিনের ঘরে তো ওগুলো সমস্যা প্রায় হয়েই থাকে। আর এদিকে দেখো যে ট্যাপাইগুলো তোমাদেরকে দেখালাম, তো আমাদের ট্যাপাই নিতে এসেছে, তো তার জন্য আমি ট্যাপাইগুলো মানে বাইরে রেখে দিয়েছি। আর কিছুটা ট্যাপাই সেট করতে বাকি ছিল, তো ওগুলো এখন সেট করে মানে যারা ট্যাপাই অর্ডার দিয়েছিল তাদেরকে দেবো। তো তার জন্য আমরা দুজনেই একটু ট্যাপাইগুলো ভালো করে সেট করছি। আর যে নিতে এসেছে সে কিন্তু ওখানে বসে আছে, তাকে আর আমি দেখালাম না। আর বৃষ্টির দিনে না এগুলো না আমাদের এদিকে অনেক মানে মানে খুব দাম হয়, তার জন্য আমরা বৃষ্টির দিনে আর কিছু কাজ না করে এই ট্যাপাইগুলো কিন্তু বানিয়ে নিই। তারপর ট্যাপাইগুলো বানিয়ে নিয়ে যে ওনাকে দিয়ে দিলাম, উনি আবার চলে গেল। তারপর চলে আসলাম আমি রিলস করতে, কেননা একটু বৃষ্টি ছেড়েছে, তো ভাবলাম যে না কয়েকদিন ধরে বৃষ্টিতে আমি রিলস করতে মানে ভিডিও করতে পারছি না, তো ব্লগ তো বৃষ্টির মধ্যে করাই অসুবিধা হয়ে যেত, তার জন্য তো শর্ট করতে হয়। তো আমি শর্ট করার জন্য আর শাড়ি পরলাম না বলো তো, কি যেখানে আমি ভিডিও করতে যাব সেখানে না কি বলো তো মানে বৃষ্টিতে মানে মাটি একদম জলে পড়ে গেছে। তো আমাদের তো আর ঘরের ছাদ নেই যে ছাদের মধ্যে জল আটকেবে না, তো ওইখানে আমি ভিডিও করব। তো আমাদের টিনের বাড়িতে ছাদ কোথায় থাকবে বলো, আমাদের আঙিনা উঠোন ওইখানেই ভিডিও করতে হয়। আর বন্ধুরা তোমরা কিছু মনে করো না যে বলো তো কী হচ্ছে, আমাদের এদিকে এতটা বৃষ্টি পড়ছে যে আমি ভিডিওটা যে এডিট করব ঠিক মতো করে সেটাও আর পাচ্ছি না বৃষ্টির মধ্যে। পড়ছে চিপচিপ করে, তো এখন আর রিলস করব না। আর বৃষ্টির দিনে জানো তো ভিডিও করতে না অনেকটাই অসুবিধা হয়, কেননা যখন আমাদের তো কোনো মানে ঘরের মধ্যে বেশি আলো পায় না, তো ওই জন্য আমরা বাইরের মধ্যেই ভিডিও বেশিরভাগ করি, তো তার জন্য একটু অসুবিধা হয়। তো ওই জন্য একটু আমি ফাঁকা টাইমে বৃষ্টিটা ছেড়েছে, তো তার জন্য আমি ভিডিওটা কিছু রিলস অথবা শর্ট করে নিলাম। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। তো ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছুটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আর এক নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।